আসসালামু আলাইকুম ভিউয়ার্স। যে কোনো দেশের সামরিক বাহিনী তথা সেনাবাহিনীর শক্তির প্রতীক হলো তার আর্টিলারি ফায়ার পাওয়ার, আর তার জন্য আর্টিলারি বা গোলন্দাজ ইউনিটকে রণাঙ্গনে अस्सलामुअलैकुम वीवर, फिर से बहुत ही ज़्यादा इम्पोर्टेंट वीडियो होने वाली है बांग्लादेश की आर्मी के रिलेटेड। वीवर, बांग्लादेश की आर्मी में कितनी किस्म के जो रॉकेट लॉन्चर सिस्टम है वो मौजूद है और कौन कौन से ये लॉन्चर है, आप लोगों को इस वीडियो में फुल इंफॉर्मेशन मिलने वाली है। अभी तक हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग टाइम वीडियो को स्टार्ट करते हैं। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। যে কোনো দেশের সামরিক বাহিনী তথা সেনাবাহিনীর শক্তির প্রতীক হলো তার আর্টিলারি ফায়ার পাওয়ার, আর তার জন্য আর্টিলারি বা গোলন্দাজ ইউনিটকে রণাঙ্গনের বিধাতা বলা হয়। শত্রুর মিলিটারি বেস, এয়ারবেস, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করতে এই মাল্টিপল রকেট লঞ্চার খুবই কার্যকরী একটি জিনিস। এই সব কথা মাথায় রেখেই শক্তিশালী করা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি বহর। যুক্ত হয়েছে সব নতুন ধরনের মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম। ইতিহাস সাক্ষী যে এখন পর্যন্ত যুদ্ধে যেই দলের আর্টিলারি যত শক্তিশালী সেই দলই ডমিনেট করেছে শত্রুপক্ষের ওপর। সে যাই হোক, আমাদের চ্যানেলের অনেক দর্শকই জানতে চেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর বহরে কয় ধরনের আর মোট কতগুলো মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম রয়েছে। তো দেরি না করে চলুন শুরু করা যাক। বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি রকেট সমূহ। উল্লেখ্য ব্যাপার এই যে আমাদের মোট 4 ধরনের মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম রয়েছে। সেইগুলো হলো WS-22, টাইপ 82, টাইপ 90B এবং KRL 122mm মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম। তো প্রথমে জানবো WS-22A মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম সম্পর্কে। চীনের তৈরি WS-22A হলো বর্তমান সময়ের সেরা মিডিয়াম রেঞ্জ গাইডেড মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমগুলোর মধ্যে অন্যতম। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে 3 রেজিমেন্ট WS-22A বা মোট 54টি সিস্টেম রয়েছে। সামনে আরও ক্রয়ের প্রক্রিয়া চলমান রয়েছে। WS-22A হলো WS-22 এর উন্নত ভার্সন। WS-22 এর রেঞ্জ যেখানে 20 থেকে 30 কিলোমিটার, সেখানে WS-22 এর রেঞ্জ 47 কিলোমিটার। এই MLRS এর সবচেয়ে ভালো দিক হলো এর অ্যাকুরেসি। এর সিইপি মাত্র 1 মিটার, যা একটি বিরাট অ্যাডভান্টেজ। প্রতিটি শেলের ওজন এবং এক একটি শেল 30 থেকে 40 মিটার এরিয়া ধ্বংস করতে পারে। প্রতিটি সিস্টেমে 80টি শেল থাকে, যা খুব অল্প সময়ের ব্যবধানে নিক্ষেপ করা যায়। 47 কিলোমিটারের মধ্যে শত্রুর স্থাপনার ওপর 20 সেকেন্ডের মধ্যেই 80টি রকেট জাস্ট রকেট বৃষ্টি হয়ে ঝরতে পারে। এর শেলগুলো নিমিষেই 30 মিটার এলাকা ধ্বংস করে দিতে পারে। WS-22A অত্যাধুনিক আর্টিলারি রকেট সিস্টেমের প্রতিটি রেজিমেন্টে একটি EQ-2050 কমান্ড অ্যান্ড কন্ট্রোল ভেহিকল, একটি মেট্রোলজিক্যাল ভেহিকল, একটি লোডার ভেহিকল এবং 18টি লঞ্চার ভেহিকল থাকে। প্রতিটি ভেহিকলে 80টি 122mm রকেট লঞ্চার থাকে। একবার ফায়ারিং এর পরে 10 থেকে 15 মিনিটের মধ্যে এগুলো রিলেট করে ফায়ারিং ক্যাপেবল করা যায়। বর্তমানে সেনাবাহিনীতে 3 রেজিমেন্ট WS-22A থাকলেও মোট 10 রেজিমেন্ট রাখার পরিকল্পনা আছে বলে শোনা যায়। এছাড়া দেশে এসব মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমের অ্যামুনেশন বানাবে বাংলাদেশ সেনাবাহিনী। টাইপ 90B 122mm মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম। টাইপ 90B মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম হলো বাংলাদেশ সেনাবাহিনীর একটি দ্বিতীয় প্রজন্মের মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম। এটি একটি মিডিয়াম রেঞ্জ রকেট সিস্টেম। এটি নকশা এবং প্রস্তুত করেছে চীনের নরিনকো কোম্পানি। এটি একটি ভ্রাম্যমাণ ফায়ার সিস্টেম যা বিভিন্ন প্রকার টার্গেট ধ্বংস করতে পারে এবং একসাথে 40টা রকেট বহন করতে পারে। জানা যায় বাংলাদেশ সেনাবাহিনীতে 16+ এরকম সিস্টেম রয়েছে, যদিও এই সংখ্যাটি সঠিক নয়, মানে এর বেশিও হতে পারে, তবে কম হবে না। এটি 7 মিনিটের মধ্যে পুরো শেল খালি করে অর্থাৎ ফায়ার করে নিজের অবস্থান ত্যাগ করতে পারে। এক নজরে এর কিছু মৌলিক বৈশিষ্ট্য। অরিজিন চায়না। প্রতিটি শেলের ওজন 18.3 থেকে 28 কেজি। রকেটগুলোর সর্বোচ্চ পাল্লা 20 থেকে 40 কিলোমিটার। রকেটগুলোর দৈর্ঘ্য 2.75 থেকে 3 মিটার। আর্মামেন্ট হিসাবে রয়েছে 40+40 রকেট। রকেট 122 মিলিমিটার। ফায়ার রেট 18 থেকে 20 সেকেন্ড। ট্রাক 6:6 চাকার নর্থ বেঞ্চ 2629 ট্রাকের রোড রেঞ্জ 800 কিলোমিটার।
KRL 122mm মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম। KRL 122mm MLRS হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম নির্ভরযোগ্য রকেট সিস্টেম। এই রকেট সিস্টেমের লঞ্চারগুলো সাধারণত ইসুজু ট্রাকের ওপর বসানো হয়ে থাকে, তবে কিছু কিছু ক্ষেত্রে রিও M35 ট্রাকের ওপরও বসানো হয়। এই রকেট সিস্টেমের সাথে উত্তর কোরিয়ার BM-11 মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমের সাদৃশ্য লক্ষ্য করা যায়। এই KRL রকেট সিস্টেমের আদুরে ডাকনাম হচ্ছে গজব। আসলেই এর ভয়ানক ধ্বংসাত্মক ক্ষমতার ফলে এর হামলা প্রতিপক্ষের কাছে গজব বলেই মনে হবে। একটা গাড়িতে 40টা লঞ্চারে 40টা 122mm গাইডেড রকেট থাকে। প্রত্যেকটা রকেট 20,380 মিটার দূরের টার্গেটে আঘাত হানতে সক্ষম। একবার হামলা চালানোর পর দ্রুত আবার রিলোড করে হামলা চালানো যায়। वाह वंडरफुल वीवर, बहुत ही जबरदस्त किस्म के, बहुत ही ज्यादा शानदार किस्म के बांग्लादेश की आर्मी के पास रॉकेट लॉन्चर सिस्टम है और बांग्लादेश इसको अपग्रेड भी करना चाहेगा। 2025 में डॉक्टर मोहम्मद यूनुस की जो अबूरी हुकूमत है वो बांग्लादेश की आर्मी को स्ट्रॉन्ग बनाने में लगी हुई है और बांग्लादेश जो है इंशाल्लाह आने वाले वक्त में बांग्लादेश की आर्मी और ज्यादा पावरफुल होगी। जिस तरह से अब बांग्लादेश की आर्मी जो है खुद अपनी ही कंट्री में वेपन को मेड कर रही है। अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।